নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে অনিকেত যাদবকে নিয়ে। তো অনিকেত যাদব হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার, মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তাকে তোমরা সকলেই চেনো। এই অনিকেত যাদব একটা সময় তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পর তিনি কিন্তু গিয়েছিলেন ইস্ট বেঙ্গলে। আর ইস্ট বেঙ্গলে গিয়েই তার ডাউনফল শুরু হয়, কারণ সেখানে স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে তাকে রিজার্ভ দলে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই তার বলতে গেলে কেরিয়ারটা অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল। এবং তারপরে তিনি কিন্তু আবার উড়িষ্যা এফসিতে যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে তিনি কিন্তু যোগ দিয়েছেন কেরালা সুপার লিগের ক্লাব ক্যালিকাট এফসিতে। সেখানে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন এবং তার নাম ঘোষণা হয়ে গেছে। তো কেরালা সুপার লিগে কিন্তু খেলতে দেখা যাবে এই অনিকেত যাদবকে। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নরেন্দর গেহলটকে নিয়ে। তো নরেন্দর গেহলটকে তোমরা সকলেই চেনো। 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন উড়িষ্যা এফসির সাথে। তো উড়িষ্যা এফসি থেকে তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা দলে সই করিয়ে নিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে জানিয়েছি উড়িষ্যা এফসি তারা এমনিতেই জানিয়েছে কোনো প্লেয়ার যদি দল ছাড়তে চায় তারা ছাড়তেই পারে, কোনো রকম কোনো বাধা কিন্তু তারা দেবে না। তো সেই রকমই উড়িষ্যা এফসি থেকে এই নরেন্দর গেহলট তাকে কিন্তু সই করাচ্ছে মুম্বাই সিটি এফসি মেহতাব সিংয়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। তো এটা মুম্বাই সিটির জন্য একটা ভালো আপডেট, সেটা বর্তমানে দাঁড়িয়ে তোমরা বলতেই পারো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আইএফএ শিল্ড নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি যে আইএফএ শিল্ড সেটা কিন্তু পুজোর পরে মানে 8ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবং 6টা দল নিয়ে কিন্তু আইএফএ শিল্ড হবে। এই 6টা দলের মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, গোকুলাম কেরালা এফসি এবং এইদিকে রিয়াল কাশ্মীর এফসির সাথে কথাবার্তা চলছে যদি তাদেরকে আইএফএ শিল্ডে নামানো যায়। কিন্তু এখানে গতকালকে একটা মিটিং ছিল এই আইএফএ শিল্ড নিয়ে। সেখানে কিন্তু মোহনবাগানের কোনো প্রতিনিধি ছিল না, কোনো কর্তা মোহনবাগান কোনো কর্তা সেই আইএফএ শিল্ডের মিটিংয়ে সেখানে কিন্তু যোগ দেয়নি। এটা কিন্তু একটা খারাপ বিষয়। তো সেখান নিয়েই মোহনবাগান মানে অংশ নেবে কিনা আইএফএ শিল্ডে সেটা নিয়ে এখনও অবধি ধোঁয়াশা থাকছে। যদিও মোহনবাগানের অবশ্যই অংশ নেওয়া উচিত, প্লেয়ারদেরকে শোকেসে তুলে রেখে কোনো লাভ নেই, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেমনটা জানা যাচ্ছে মলিনার গ্রিন সিগন্যাল পেলে তবেই আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান। আর এইদিকে আরেকটা বড় খবর আইএফএ শিল্ড নিয়ে, যেটা হচ্ছে গতকালকে মিটিংয়ে এইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইএফএ শিল্ডে আইএসএলের মতো আর কি নিয়ম রাখা হয়েছে, 6 জন বিদেশি রেজিস্টার করানো যাবে আর 4 জন বিদেশিকে প্রথম একাদশে খেলানো যাবে। পুরোপুরি আইএসএলের মতোই নিয়মে রাখা হয়েছে। তো মোহনবাগানের উচিত পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামা, তো যেখানে প্লেয়ারদের একটু ঘষা মাজা হবে, নাহলে প্লেয়ারদেরকে শোকেসে তুলে রেখে কী অবস্থা হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি। সেই কারণে অবশ্যই কিন্তু টুর্নামেন্টে নামা উচিত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ তোমরা সকলেই জানো 25শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে। তো 16টা টিম নিয়ে কিন্তু সুপার কাপ হতে চলেছে। তো 16টা টিমকে 4টে গ্রুপে কিন্তু ভাগ করে দেওয়া হবে। এবার মোহনবাগান আর এফসি গোয়া তাদের দুজনকে কিন্তু গ্রুপ এ আর গ্রুপ বিতে প্রথম দল হিসাবে রাখা হয়েছে। মানে গ্রুপ এতে প্রথম রয়েছে আর কি মোহনবাগান আর গ্রুপ বিতে প্রথম রয়েছে এফসি গোয়া। বাদবাকি যে সমস্ত দলগুলো রয়েছে সেগুলোকে পট 1 আর পট 2তে ভাগ করা হয়েছে। তো এদের মধ্যে কিন্তু ড্র হবে, ড্র হবার পরেই জানা যাবে যে কে কোন দলের বিরুদ্ধে খেলবে এবং কে কোন গ্রুপে পড়লো। তো মোহনবাগান গ্রুপ এতে ফিক্সড হয়ে গেছে আর গ্রুপ বিতে কিন্তু এফসি গোয়া তারা কিন্তু ফিক্সড। এবার মোহনবাগানের ম্যাচ কবে পড়বে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মোহনবাগানের ম্যাচ হচ্ছে, মোহনবাগান গ্রুপ এতে রয়েছে। মোহনবাগানের প্রথম সুপার কাপের ম্যাচ 25শে অক্টোবর। 25শে অক্টোবর মোহনবাগান গ্রুপ এতে যে সেকেন্ড টিম হবে, গ্রুপ এতে যে দ্বিতীয় টিম আর কি আসবে ড্রয়ের পর, তাদের সাথে মোহনবাগান কিন্তু খেলবে। 28শে অক্টোবর মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ, সেটা হচ্ছে গ্রুপ এতে চতুর্থ যে দল ড্রয়ের পর আসবে, চতুর্থ 4 নম্বর যে দলটা থাকবে সে তার বিরুদ্ধে কিন্তু 28শে অক্টোবর মোহনবাগান দ্বিতীয় ম্যাচ খেলবে সুপার কাপের। আর তৃতীয় ম্যাচ খেলবে মোহনবাগান গ্রুপ এতে যে 3 নম্বর দল থাকবে সেই 3 নম্বর দলের বিরুদ্ধে 31শে অক্টোবর কিন্তু মোহনবাগান তাদের সুপার কাপের তৃতীয় ম্যাচ খেলবে গ্রুপ স্টেজের আর কি। তো এই হচ্ছে মোহনবাগানের টোটাল শিডিউল, যেটুকু যা জানা গেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।